সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখাংশে একটি লম্ব অঙ্কন করব। চিত্রে প্রদর্শিত এবি রেখাংশের বহিস্থ বিন্দু পি। আমরা এই পি বিন্দু থেকে এবি রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করব। তো সেজন্য শুরুতেই আমাদের পি বিন্দুটি যেখানে অবস্থান করছে, অর্থাৎ এবি এর যে পাশে অবস্থান করছে ঠিক তার বিপরীত পাশে অন্য আরেকটি বিন্দু বিবেচনা করতে হবে। তো আসলে আমরা একটি বিন্দু বিবেচনা করি এখানে। এখন এই বিন্দুটির একটি নাম দিতে হবে। এখন চলো আমরা এই বিন্দুটির একটি নাম দিয়ে দিই। এই বিন্দুটির একটি নাম দেব। আমি কনসিডার করলাম এই বিন্দুটির নাম হচ্ছে আর। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে আর বিন্দু নাম দিলাম, এখন একটি পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে পি আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করতে হবে, একটি বৃত্তচাপ আঁকতে হবে। এবং বৃত্তচাপটি আঁকার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন বৃত্তচাপটি এবি রেখাংশকে ছেদ করে। তাহলে আমরা এখন বৃত্তচাপটি আঁকি। বৃত্তচাপটি আমরা এঁকে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তচাপটি এবি রেখাংশকে দুটো বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই বিন্দুগুলোর নাম দেব। প্রথম বিন্দুটির নাম দিয়ে দেই, এম। আর দ্বিতীয় বিন্দুটির নাম দেই এন। দ্বিতীয় বিন্দুটির নাম আমি দিয়ে দিলাম এখানে এন। তোমরা অন্য কিছু দিতে পারো, এন দিয়ে দিলাম। এখন এম কে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকব। অর্থাৎ যে পাশে পি বিন্দু আছে ঠিক তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকব। এম কে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপটা এঁকে নিলাম, ওই একই ব্যাসার্ধ নিয়ে এবং এন কে কেন্দ্র করে ওই একই পাশে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপ দুটো পরস্পরকে নিশ্চয়ই একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা ধরে নেই এই বিন্দুটির নাম হচ্ছে এস। আচ্ছা, এখন পি বিন্দুকে এস বিন্দু এর সাথে একটি রেখাংশ দিয়ে যুক্ত করতে হবে। চলো এই কাজটি করে নিই। পি বিন্দুকে একটি রেখাংশ দিয়ে এস বিন্দুর সাথে যুক্ত করে দিলাম। ফলে এই পি এস রেখাংশটি এবং এ বি রেখাংশটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা ধরে নেই এই বিন্দুটি হচ্ছে, অর্থাৎ এই ছেদ বিন্দুটির নাম হচ্ছে কিউ। এই ছেদ বিন্দুটির নাম আমরা দিয়ে দিলাম কিউ। তাহলে এই পি কিউই হলো এবি রেখাংশের উপর
এবি রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছ। সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই অবধি ভালো থেকো।